This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আক্তার আলীর। টালা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ এফআইআর দায়ের করেনি বলে অভিযোগ আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারের। পুলিশ শুধুমাত্র লিখিত অভিযোগপত্র জমা নিয়েছে বলে জানিয়েছেন তিনি। আজ হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আক্তার আলী। নিরাপত্তাহীনতায় ভুগছেন, আদালতের কাছে নিরাপত্তা চাইবেন বলেও জানালেন আক্তার আলী। অনেক দুর্নীতি, ডে ওয়ান থেকে ওনার দুর্নীতি, যার জন্য স্বাস্থ্যরা ছাত্ররা ওনার বিরুদ্ধে 1 মাসের ওপরে আন্দোলন করেছিল, হাঙ্গার স্ট্রাইক করেছিল। আপনারা ছবি দেখেন কি না আমি জানি না, কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল। টাকা নিয়ে উনি পাস করাতেন, টাকা নিয়ে পাস করাতেন। এবার ওনার ছাত্ররা যারা ছিল তারা এই ছাত্রদের টর্চার করত, এদেরকে মানে খারাপ খারাপ কেসে ফাঁসিয়ে দিত, এদেরকে ব্ল্যাকমেল করতো, পয়সা না দিলে তোমাকে এই করে দেবো ওই করে দেবো, তুমি কালেক্ট করো টাকা। আর এটা একটা মানে মেডিকেল মাফিয়াই আপনি বলতে পারেন। একে ইমিডিয়েট সাসপেন্ড করে কাস্টাডিতে নিয়ে এবং এর সঙ্গে যারা যুক্ত তাদেরকে সবাইকে এক্সপোজ করতে হবে, যার জন্য আমি নতুন করে আবার এই যুদ্ধটা শুরু করলাম। ইলিগাল ম্যানেজমেন্ট অফ ডেড বডিজ, এসআইটি তো গঠন হয়নি। আমি জানতে চাই বায়ো ওয়েস্ট স্ক্যাম যেটা আছে, বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট আপনার দর্শকদের জানা উচিত কী ডেঞ্জার জিনিস। ধরুন একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ বা স্যালাইন বোতল বা ওই অক্সিজেন মাস্ক যেগুলো হসপিটালে ইউজ হচ্ছে, যেগুলো ফেলে দেওয়া হয় নষ্ট করার কথা, সেইগুলো ইউজ হয়ে ওগুলো আপনাদের শরীরেই ব্যবহার করা হচ্ছে। কতটা ডেঞ্জারাস হতে পারে? কারণ এইচআইভি পেশেন্টের কোনো একটা সিরিঞ্জ যদি আপনার বডিতে ব্যবহার করা হয়, কী হতে পারে কোনো আইডিয়া আছে? হেপাটাইটিস সি হতে পারে, এইচআইভি হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে। নজর রাখবে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। 2জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইন্সপেক্টরকে সাসপেন্ড করলো লালবাজার। আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনার দিন এমার্জেন্সি বিভাগে ডিউটি করছিলেন 3 জন। কর্তব্যের গাফিলতির অভিযোগে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করলো লালবাজার। আরজি করে ধর্ষণ খুনের কিনারায় আনা হলো উন্নাও হাদরাসের 2 প্রধান মহিলা তদন্তকারীকে। সিবিআই এর তদন্তকারীদের দলেই রয়েছেন এই 2 দুঁদে আইপিএস অফিসার সম্পত মিনা আর সীমা পাহুজা। হাদরাসের ঘটনায় সিবিআই এর তদন্তকারী দলে ছিলেন সীমা এবং পাহুজা। আর ঝাড়খণ্ডের আইপিএস সম্পত মিনা হাথরাসের পাশাপাশি উন্নাও ধর্ষণ মামলা তদন্তেরও দায়িত্বে ছিলেন। তদন্তভার পাওয়ার পর আরজিকর কাণ্ডে বিশেষ টিম গঠন করেছে সিবিআই। উচ্চ পদস্থ অফিসারদের নিয়ে তৈরি সিবিআইয়ের টিম তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে। সেই টিমেই রয়েছেন সিবিআই আধিকারিক সীমা পাহুজা। হাথরাস ধর্ষণ কাণ্ডে অন্যতম তদন্তকারী অফিসার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক সীমা। সে সময় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সিবিআই ইউনিটে দুর্নীতি দমন ব্যুরোয় কর্মরত ছিলেন সীমা পাহুজা। কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ মেডেল সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি। সীমা পাহুজার পাশাপাশি আরজি করে তদন্তে রয়েছেন হাথরাসের তদন্তকারী দলের নেতৃত্বে থাকা আইপিএস অফিসার সম্পত মিনা। বর্তমানে সম্পত মিনা সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টরের পদে রয়েছেন। তিনি 1994 ব্যাচের ঝাড়খণ্ডের আইপিএস ক্যাডার। চাঞ্চল্যকর উন্নাও ধর্ষণ মামলার তদন্তকারী দলের নেতৃত্বেও ছিলেন তিনি। একই সঙ্গে হাথরাস গণধর্ষণ মামলাতেও তদন্তকারী দলে ছিলেন এই 2 অফিসার। আরজিকর তদন্তের কিনারা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে 18 আগস্ট পর্যন্ত সময় দিয়েছিলেন, কিন্তু 5 দিন আগেই কলকাতা হাইকোর্ট তদন্তভার সিবিআই হাতে তুলে দেয়। তার আগেই পুলিশ অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করে। এরপর এখনো পর্যন্ত আর কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই। ফলে তদন্তকারীদের ওপর চাপ বাড়ছে। এবারে তাই তদন্তে আরও গতি আনতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভরসা 2 পরীক্ষিত মহিলা অফিসার। 1994 ব্যাচের আইপিএস ঝাড়খণ্ড ক্যাডার সম্পত মিনা সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া উন্নাও এবং হাথরাসের মতো ঘটনায় তদন্তকারী দলে ছিলেন এই মহিলা আইপিএস অফিসার এবং তার অসাধারণ কর্মদক্ষতা ও তদন্ত প্রক্রিয়ার কারণে তিনি 2021 সালে রাষ্ট্রপতি পদকও পান। 2024 সালের 21 সেপ্টেম্বর পর্যন্ত তিনি দায়িত্বে আছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর পদে। সেই মহিলা আইপিএস সম্পত মিনাই কলকাতার তিলোত্তমার মৃত্যুর ঘটনার তদন্তে। এখন দেখার বিষয় কত দ্রুততার সাথে এই তদন্ত প্রক্রিয়া শেষ হয় এবং বিচার পায় তিলোত্তমা। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা। নজর রাখবেন একটি ব্রেকিং নিউজের দিকে। 7 সকালে আনন্দপুরে অজ্ঞাত পরিচয় মহিলা দেহ উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়।
ঝোপের ধার থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, মহিলার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কেউ খুন করে ফেলে গেছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুশোভনের কাছ থেকে। সুশোভন, সাত সকালবেলায় শহর কলকাতা থেকে এক মহিলার দেহ উদ্ধার হওয়া যথেষ্ট চাঞ্চল্যকর খবর। নিঃসন্দেহে চাঞ্চল্যকর, এবং এটা আনন্দপুর থানা এলাকার নোনাডাঙ্গা সবুজ পল্লীতে এই দেহ দেখা গেছে, মহিলার দেহ। ইতিমধ্যেই পুলিশ, আনন্দপুর থানার পুলিশ সেই দেহটিকে উদ্ধার করেছে, ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্ত হলেই কি কারণে এই মৃত্যু জানা যাবে, কিন্তু দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, তাই পুলিশের অনুমান এটা খুন হয়ে থাকতে পারে। সেই জন্য ময়নাতদন্ত একেবারে জরুরি, এবং যে জায়গায় এই দেহ পড়েছিল একেবারে খালের ধারে দেহ পড়েছিল, নির্জন এলাকায়, তাই পুলিশের অনুমান যে হয়তো কেউ সেখানে দেহ ফেলে যেতে পারে। সেই জন্য আশপাশের রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ, অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্ট, দুটোর উপরই পুলিশ দেখে পরবর্তী তদন্তে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে। ইতিমধ্যেই যে সেই এলাকায় পুলিশ টহল দেওয়া শুরু করেছে। অনেক ধন্যবাদ সুশোভন।